যারা কম কথা বলে তাদের বেশি জ্ঞানী আর বুদ্ধিমান বলে মনে করা হয়। তুমি যখন কম কথা বলবে তখন তোমার প্রতিটা কথারই আলাদা গুরুত্ব তৈরি হবে। একটা ছোট্ট উদাহরণ দেই। ক্লাসে যে ছেলেটা সবসময় কথা বলে তার কথা কেউ খুব একটা মনে রাখে না, কিন্তু যে ছেলেটা চুপচাপ থাকে সে একবার কিছু একটা বললেই পুরো ক্লাস মন দিয়ে শোনে আর তার কথায় আলাদা গুরুত্ব দেয়। ইতিহাসের সফল নেতা যেমন আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, তারা সবাই একটা জিনিস ভালোভাবেই জানতেন, কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা সবচেয়ে বেশি কার্যকরী। যখন তুমি প্রতিটা কথার আগে একটু ভেবে নাও তখন ভুল বোঝাবুঝি কম হয়। পরিবারের সম্পর্কে কিংবা বন্ধুত্বে সব জায়গাতেই শান্তি ফিরে আসে। আর চুপ থাকার সবচেয়ে বড় উপকারিতা কি জানো? তোমার ফোকাস হয়ে যায় আরও স্ট্রং। তুমি তোমার এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো। এবার আসা যাক কিভাবে কম কথা বলা যায়। প্রথমেই একটা সহজ নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা হলো 3 সেকেন্ড নীরবতা। যখন তুমি কোনো প্রশ্নের মুখোমুখি হবে বা হঠাৎ কোনো পরিস্থিতিতে পড়বে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, 3 সেকেন্ড থামো। তারপর নিজেকে জিজ্ঞেস করো, এটা বললে কি কিছু বদলাবে, আর না বললে কি কোনো ক্ষতি হবে? এই ছোট্ট বিরতি তোমার আত্মবিশ্বাস বাড়াবে আর তোমাকে আবেগ থেকে অনেক দূরে রাখবে। এরপর চেষ্টা করো এক কথায় কথা বলার অনুশীলন করতে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এই সংক্ষিপ্ততা তোমাকে ভাবতে শিখাবে। প্রতিবার কেউ প্রশ্ন করলে চেষ্টা করো 1 বা 2 শব্দে উত্তর দিতে, যেমন হ্যাঁ, না, ঠিক আছে, ভাবছি, দরকার নেই, ব্যাস এটুকুই। দিনের একটা নির্দিষ্ট সময় বেছে নাও, হতে পারে রাতে কিংবা ভোরে। পুরো চুপ থেকে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কতটা কম কথা বলেছি আর কতটা শুনেছি। এটাকে বলা হয় নয়েজ ডিটক্স। দিনে মাত্র 20 মিনিট এভাবে চুপ থাকলে তোমার চিন্তা হবে অনেক গভীর, মন হবে পরিষ্কার আর তুমি ভেতর থেকে আরো শক্তিশালী হয়ে উঠবে। আরেকটা কার্যকর কৌশল হলো পাওয়ার পজ। তুমি যখন কথা বলার মাঝে ইচ্ছাকৃতভাবে 1 থেকে 2 সেকেন্ড থেমে যাবে, তখন তোমার প্রতিটি শব্দ শ্রোতার কাছে অনেক বেশি গুরুত্ব পাবে। এটাকে বলা হয় স্পেস ওয়েটিং। আর চাইলে তুমি তোমার অনুভূতি আর না বলা কথাগুলো লিখে রাখতে পারো। এতে একদিকে তোমার মস্তিষ্কে ফোকাস তৈরি হবে, অন্যদিকে কথাগুলো পর্যালোচনা করারও সুযোগ পাবে। মনে রাখবে, ভয়ঙ্কর মেঘ কখনো শব্দ করে নামে না, বরং শান্তভাবে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তাই আজ থেকে প্রতিদিন একটু কম বলো আর একটু বেশি শোনো। জীবনে কথা বলার জন্য হাজারটা সুযোগ আসবে, কিন্তু চুপ থাকার সঠিক সময় চিনতে পারা মানুষই একদিন বড় কিছু করবে। মনে রাখবে, যারা সবার সঙ্গে সব কথা বলে তাদের মধ্যে গোপন কিছুই থাকে না, আর যাদের মধ্যে গোপন কিছু নেই তাদের ব্যক্তিত্ব ধীরে ধীরে ফ্যাকাশ হয়ে যায়। তুমি যদি নিজের কথাগুলো বেছে নিতে পারো, কখন কি বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা শিখে নিতে পারো, তাহলে একদিন তোমার চুপ থাকাটাই অন্যদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তাই আজ থেকে ছোট্ট একটা চ্যালেঞ্জ নাও। আগামী 7 দিন তুমি কোনো বিতর্কে জড়াবে না, কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না, শুধু শুনবে আর পর্যবেক্ষণ করবে। 7 দিন পরে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি সেই আগের মতোই আছি নাকি নিজেকে বদলাতে পেরেছি। কখনো কথার ভিড়ে হারিয়ে যাবে না, নীরবতার মধ্যেই গড়ে তোলো তোমার আসল পরিচয়। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি বলা থামিয়ে বোঝা শুরু করো। আবার চাইলে এখনই মুখ খুলে কিছু বলতে পারো, কাউকে অপমান করতে পারো, নিজের রাগ ঝাড়াতে পারো। সবটাই সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি তুমি এসব না করো তাহলে তুমি শুধু একজন ম্যান নয়, একজন হিউম্যান হয়ে উঠবে। আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে চুপ করে থাকা অনেকের কাছে অপরাধ মনে হয়, কিন্তু যারা সত্যিকারের মূল্যবান তারা জানে সব শব্দ প্রকাশের জন্য নয়, কিছু শব্দ অনুভবে রাখতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে একটা কথা বলে যেতে চাই, চুপ থাকো, কারণ তুমি সবকিছুর উত্তর দিতে আসুনি। তুমি এসেছো অনেক কিছু বুঝে নিতে, তুমি এসেছো অনেক দূরে যেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো, সাথে শেয়ার করতে পারো তোমার বেশি কথা বলা বাচ্চার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।